আসসালামু আলাইকুম, আমি এম এ সিদ্দিক পিপলডক থেকে বলছি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত গুমতি ইউনিয়নের বিকে উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর ধারে যে প্রতিষ্ঠানটি 1980 সালে শুরু হয়েছিল গুমতি সুবিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায়। আজকে আমরা এই প্রতিষ্ঠানে দুঃখ শোনার চেষ্টা করব এবং এছাড়াও এই প্রতিষ্ঠানটি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এবং সেই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই প্রতিবেদনে আমি তুলে ধরার চেষ্টা করব। 3300-3500 টাকায় একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, সহকারী শিক্ষক তার ফ্যামিলি নিয়ে সে কী করতে পারে? সে আমাদের বাথরুম ছিল, টিউবওয়েল ছিল, আমাদের গোসলখানা ছিল, ছেলে মেয়েদের জন্য পানির ব্যবস্থা ছিল, এগুলো সব নদী ভেঙে নিয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানটির ঠিক নিচের অংশে, অর্থাৎ এটি নদীর পাশে। এখানে ব্রিজটির যে গোড়া সেটিও দেখা যাচ্ছে খুবই হয়তো হুমকির মধ্যে আছে। মাটি ভাঙন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের যে অংশ সেখান থেকে মাটি ভাঙছে এবং এই প্রতিষ্ঠানের পরিচালক আমাকে জানিয়েছেন যে এই পাশে একটি শক্ত মজবুত একটি দেওয়াল ছিল, সেটিও ভেঙে নিয়ে গেছে। এবং যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই পাশে এই উপরের অংশে ছিল এই প্রতিষ্ঠানের ওয়াশরুম, তারপরে টিউবওয়েল, বাট এগুলা সব কিছু ভাঙনের ফলে নিয়ে গেছে। এখানে বাঁশমুড়া আছে, এই জন্য বোধহয় একটু মাটি শক্ত আছে। কিন্তু এই যে ক্রমান্বয়ে মাটি ভাঙন প্লাস এই ব্রিজটি হুমকির মধ্যে, আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে যারা আজকের এই ভিডিওটি যদি কোনো প্রশাসনের নজরে আসে, অবশ্যই এটা নিয়ে খুব দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। যদিও বা এটি খুব ছোটোখাটো বিষয় নয়, কিন্তু এটি যদি প্রশাসন চায় তাহলে এটি অসম্ভব নয়। কারণ একটি প্রতিষ্ঠানে বাচ্চারা পড়াশোনা করে, যখন পানি খালের মধ্যে বেড়ে যায়, নদীর মধ্যে পানি বেড়ে যায়, তখন এই প্রতিষ্ঠানটির বাচ্চাদেরও আসলে নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে যায়। কাজেই খুব দ্রুত এই প্রতিষ্ঠানটির সংশোধন এবং এই প্রতিষ্ঠানটির উন্নতির ব্যাপারে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, সেটি এই এলাকাবাসীর পক্ষ থেকে অবশ্যই সাধুবাদ জানানো হবে। এবং এই মাদ্রাসার অবকাঠামোর দিকে যদি আপনারা লক্ষ্য করেন, ভালো একটা ভবন নাই, আমরা টিন শেড ঘরের মধ্যে কোনো রকমে আমরা পাঠদান করে যাচ্ছি, ভালো বেঞ্চের ব্যবস্থা নাই, খুবই কষ্টের মধ্যে আছি। তাই সরকারের কাছে আমরা বারবার আবেদন নিবেদন করতেছি যে এই ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করার জন্য।